হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো আমরা তো এরকম স্টিলের পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের রান্না বান্না করে থাকি। তো কোনো কারণে যদি এই স্টিলের পাত্রটা পুড়ে যায় তো পরিষ্কার করার একটা বিরাট ঝামেলা। তো আমি আজ দারুণ একটা পদ্ধতি শেয়ার করব, একদম সহজ উপায়ে খুব কম সময়ে এই স্টিলের পাত্র পরিষ্কার করা নেওয়া যায়। তো পরিষ্কার করার পর দেখুন বন্ধুরা, এই স্টিলের পাত্রটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। তো আমি একদম ঘরোয়া উপায়ে এই স্টিলের পাত্রটা পরিষ্কার করে নিলাম। তো এবার আপনারা দেখে নিন আমি কিভাবে করলাম। তার জন্য এখানে প্রথমে একটা বাটি, যে কোনো বাটি নিলে হবে, আর লাগবে 1 চামচ চুন, আর লাগবে 1 চামচ লবণ। তো আপনাদের পাত্রের পুরা অনুসারে জিনিসগুলি নেবেন। আর লাগবে কলকেট। তো এখানে সাদা কলকেট লাগবে, জেল জাতীয় কোনো কলকেট নিলে চলবে না, সবগুলোই পরিমাণ অনুসারে নেবেন। তো এরপর মিশিয়ে নিতে হবে। তো এখানে এরপর একটু জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, জল ছাড়া এটা মেশানো যাচ্ছে না। তো আমি 1 চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা একদম মিশিয়ে নিতে হবে। তো এইভাবেই একটা ব্রাশের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। তো এবার এই মিশ্রণটা এই পাত্রের পুড়ে যাওয়া জায়গায় এই ব্রাশটার সাহায্যে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই পাত্রটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছিলাম, বসিয়ে আমি ভিডিও করতে চলে গেলাম। তো এসে দেখি পুড়ে গেল। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি এরকমের ভুলের কারণে বিভিন্ন বাসন পুড়ে থাকে। তো এইভাবে এই মিশ্রণটা লাগিয়ে প্রায় 5 মিনিট রেস্টে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো এখন একটা স্টিল অয়েল দিয়ে মেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে মেজে নিচ্ছি স্টিল অয়েলটার সাহায্যে। অল্প মাজাতেই কিন্তু বোঝা গেল কতটা যে পরিষ্কার হলো। দেখুন অল্প মাজার পরে বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হলো। তো বন্ধুরা, আমরা যদি নর্মালভাবে ডিটারজেন্ট পাউডার বা স্টিল অয়েল দিয়ে পরিষ্কার করি, এত সহজভাবে কিন্তু এটা পরিষ্কার করা যায় না। তো আমার এই পদ্ধতিতে যদি আপনারা এইভাবে ব্যবহার করেন যে কোনো পুড়ে যাওয়া বাসন, তো খুব সহজভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। একদম খুব কম সময় লাগে এবং এত জোর দিতেও লাগে না, হালকা হাতে মেজে নিলে এই বাসনটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু সব দিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে নিলাম। তো এবার আমি ধুয়েও কিন্তু দেখাবো। তো জল দিয়ে ধোয়ার আগে আবারও একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদমই কিন্তু বোঝা গেল যে পরিষ্কার হলো। তো এবার আমি ফাইনালি ধুয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি কিন্তু জল দিয়ে ধুয়েও দেখালাম। দেখুন পাত্রটা অনেকটাই পরিষ্কার, একদম নতুনের মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো এবার আমি পেছনের এই দিকটার ও এই মিশ্রণটা লাগিয়ে মেজে নেব। মেজে নিয়ে এরপরে ধুয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন পেছনের দিকটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন তো, যদি আমাদের বাড়িঘরে এরকমের পাত্র পুড়ে যায় তো আমার এই পদ্ধতিতে আপনারা খুব সহজভাবে পরিষ্কার করে নেবেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর শেয়ার করবেন যাতে অনেকেরই উপকার